বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে এভি মিস্টার রয় তার বাবার জন্য আর গোবর দেবীর ব্ল্যাকমেলের কারণে জগৎ ব্রহ্মপুর যেতে রাজি হয়েছে। যাই হোক, এখন কথা অগ্নি জগৎ ব্রহ্মপুরের উদ্দেশ্যে বেরোবে। যাওয়ার আগে কথা সবার কাছ থেকে আশীর্বাদ নেয়, কিন্তু মান্ডবী অর্থাৎ ম্যান্ডি আর চিত্রা মিলে প্ল্যান করে যে যাতে অগ্নি আর কথা জগৎ ব্রহ্মপুরে বাবা নন্দীশ্বরের মন্দিরে যেন না পৌঁছাতে পারে। একদিকে তারা বেরিয়ে পড়েছে, পথ চলতি ক্যাফেতে গিয়ে ঠিক করেছে এখন এভি যে কফি, তারপর আলুর পরোটা, এগ পরোটা, আরও অনেক কিছু সে টেস্ট করবে, কারণ তার মাথা গরম আছে, মাথাটাকে ঠান্ডা করতে হবে। কিন্তু কথা বলে যেহেতু সে বাবা নন্দীশ্বরের মন্দিরে পুজো দেবে, তাই সে নির্জলা উপোস আছে। কিন্তু একটা হসপিটাল থেকে আসা রুগী যখন না খেয়ে থাকে তখন কি সামনের কেউ খেতে পারে নাকি? তাই এভি অর্ডারটা ক্যান্সেল করে দেয়, বলে কি না আমিও আর কিছু খাবো না, চল তাড়াতাড়ি আমাদের জগৎ ব্রহ্মপুরে পৌঁছাতে হবে। যখনই তারা গাড়িতে ওঠে দেখে কিনা যে গাড়ি চলছে না। এরপর অগ্নি গাড়ি খুলে দেখে যে গাড়ির ব্যাটারি নেই। কি করে থাকবে? ম্যান্ডির প্ল্যান অনুযায়ী ম্যান্ডির ফিট করা গুন্ডা ওই ব্যাটারিটাকে নিয়ে একটা মাঠের মধ্যে গর্ত করে রেখে দিয়েছে, যাতে অগ্নি আর কথা না ধরতে পারে। এখন তো অগ্নি খুব চিন্তায় পড়ে গেছে যে কি করে জগৎ ব্রহ্মপুরে পৌঁছাবে। বলে কিনা গোবর দেবী যেই গাড়িতে ওঠে কিছু না কিছু প্রবলেম হতেই থাকে। এখন কথা বলে আমার জন্য তো কিছু হয়নি, তো দেখতে হবে কি করে আমাদের জগৎ ব্রহ্মপুরে তাড়াতাড়ি পৌঁছানো যায়। একজনকে দেখতে পেয়েছে রাস্তায়, তার সাহায্য নিয়ে এখন এভি ভেবেছে যে একটা ব্যাটারি জোগাড় করতে হবে। তার আগে গোবর দেবীকে বলে তুই হয় ক্যাফেতে বস আর না হলে গাড়িতে বস থাক, তুই আবার হারিয়ে যাস না, না হলে আবার তোকে খুঁজতে হবে, আমার কাজ আরো বেড়ে যাবে। এরপর কথা হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকে না, সে ওই ক্যাফের লোকদের সাহায্যে ব্যাটারিটা খুঁজে বের করে আর এভির হাতে ওই গাড়ির ব্যাটারি তুলে দেয়। এরপর ওই গাড়ি নিয়ে এভি আর কথা জগৎ ব্রহ্মপুরের হোটেলে পৌঁছে। এরপর গিয়ে দেখে যে হোটেলে তক্তাপোষে শুতে হবে, তারপর হ্যারিকেন জ্বলবে না, এসি আছে না কোনো বিলাসিতা আছে। এই জন্য তো একটু এভির মাথা গরমই হয়ে যাচ্ছে। এরপর কথা বলে যে তাড়াতাড়ি শাড়ি পরে তো রেডি হতে হবে, পুজো দিতে হবে, তাই এভিকে বলে যে বাইরে ওয়েট করতে। কিন্তু কথা নিজে তো শাড়ি পরতেই পারছে না, শাড়ি পরতে গিয়ে পড়ে যাচ্ছে, তাই এভি সাহায্য করতে এসেছে শাড়ি পরাতে। কিন্তু কথার তো একটু লজ্জা লাগছে, কিন্তু কিছু করার নেই, শাড়ি তো এভিকে পরাতেই হবে, কথা তো এক হাতে শাড়ি পরতে পারবে না। এরপর এভি শাড়ি পরানোর টিউটোরিয়াল বার করে আর ওটা দেখে দেখে কথাকে শাড়ি পরিয়ে দেয়, ব্লাউজের দড়ি বেঁধে দেয়, তারপরে গলার হারও পরিয়ে দেয়। আর এই সব পরাতে গিয়ে কথা আর অভি কাছাকাছি আসে। এরপর দেখা যাচ্ছে বাবা নন্দীশ্বর ধামে গিয়ে পৌঁছে গেছে কথা, সেখানে সে পুজো দেওয়াও শুরু করে দিয়েছে। সে বাড়ির সবার মঙ্গল কামনা করছে যাতে এভির মাথা ঠান্ডা থাকে, এভির সাথে বাড়ির লোকেদের দূরত্ব যেন ঘুচে যায়, এসব সে পুজো দিচ্ছে। আর এভি কথার জন্য ওয়েট করছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে প্রান্তিকও সেখানে পৌঁছে গেছে। সে ভাবছে কথাকে যে করে হোক ফাঁসাতে হবে আর জেলেতে তাকে পাঠাতে হবে। তাই সে কি করে, একটা ঝুড়ির মধ্যে কাঁকড়া নিয়ে এভির হাতে ধরিয়ে দেয়, বলে কিনা তার স্ত্রী এটা পাঠিয়েছে। এরপর ওই ঝুড়ি থেকে কাঁকড়া এভির হাতে কামড়ায় আর কথা ছুটে আসে, বলে কিনা এই বিষ যদি শরীরে ছড়িয়ে যায় তাহলে তো বাঁচানো যাবে না। তাই কথা এখন খুব চেষ্টা করছে তার স্বামীকে বাঁচানোর। তার মাথায় সে জলও ঢেলে দিচ্ছে যাতে এভি জেগে থাকে, যেন এই বিষ শরীরে না ছড়িয়ে পড়ে। বন্ধুরা, এখন এইটাই দেখার যে কথা পারবে তো এভিকে বাঁচাতে, এভি আবার কথাকে ভুল বুঝবে না তো, কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।